কার্বাইড ছাড়া আমরা কিভাবে প্রাকৃতিক নিয়মে একদম কোনো রকমের মেডিসিন ছাড়াই কিন্তু আমরা গাছের আমগুলোকে পেড়ে পরিপক্ক যে আম সেই আমগুলোকে পেড়ে কিন্তু আমরা একদম প্রাকৃতিক নিয়মে কিন্তু আমগুলোকে পাকাতে পারি। তো সেই প্রাকৃতিক নিয়মে আম কিভাবে পাকাবো সেটা আমি আপনাদের মাঝে আজকে প্রথম থেকে শেষ অবধি তুলে ধরবো যে আমরা কিভাবে আম পাকালে আমাদের শারীরিক দিক থেকে কোনো প্রকারের ক্ষতি হবে না, আমরা নিজেরা আমাদের নিজেদের বাড়িতেই কিন্তু আমগুলোকে পাকিয়ে নিতে পারবো। দেখুন বন্ধুরা, আমি আমগুলো কিন্তু পেড়ে নিয়ে এসেছি এবং আমগুলো কিছুটা কিন্তু আমার এই যে ব্যাগের মধ্যে রাখা আছে। তো আমি এর মধ্যে কিছু আম প্রাকৃতিক নিয়ম, যেটা আপনার গাছে থাকলে পাকতো কিন্তু একটু লেট হতো, কিন্তু তার আগেই গাছে পাকার আগেই আমরা পাকাবো, তো আমরা কার্বাইড ব্যবহার করতে পারি। তো আমি আপনাদেরকে আমার আগের একটি ভিডিওতে তুলে ধরেছিলাম যে কার্বাইড দিয়েও কিন্তু আম খুব সহজেই পাকানো যায়, কিন্তু সেটা একটা কেমিক্যাল দ্বারা পাকানো হয়। তো সেটা পাকানো আর প্রাকৃতিক নিয়মে আপনি আম পাড়ার পরে 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু আমগুলো পেকে যাবে এবং সুন্দর কালার আসবে। আর এতে কিন্তু আপনার শারীরিক যে অসুবিধাও কিন্তু হবে না। তো আমরা কিন্তু এইভাবে আমগুলো পাকাতে পারি। দেখুন, প্রাকৃতিক নিয়মে আম পাকাতে গেলে আপনাকে একটা গামলার মধ্যে কিছু কুড়ো নিতে হবে ধানের। এর পাশাপাশি আপনি বস্তার মধ্যেও রাখতে পারেন। অনেকে কুড়ো বলে, অনেকে তুষ বলে, ধানের এই যে শুকলা যেটা আমাদের নিতে হবে। আর এর পাশাপাশি আমরা চালের মধ্যে দিয়েও কিন্তু পাকাতে পারি। তো আপনাদেরকে আমি দুটো নিয়মেই দেখাবো যে কিভাবে আমরা আমগুলো পাকাবো। দেখুন, আমি প্রথমেই দেখাই। প্রথমে একটি সাদা কাগজ নিলাম। আপনারা যে কোনো কাগজ নিয়ে করতে পারেন, যেন মানে যে কষ, অর্থাৎ এই আমের যে কষগুলো যেন কোনো প্রকারের আমে যেন না লাগে, মানে কুড়ো যেন না লাগে কষ সমেত। আর তার পাশাপাশি মানে চালেও যেন কুড়ো লেগে না থাকে, কষটা যেন চালের মধ্যে না যায়, তাই আমরা কাগজ দিয়ে মুড়িয়ে নেব। কাগজ ছাড়াও কিন্তু আমরা দিতে পারতাম। তাহলে কাগজ দিয়ে প্রথমে আমি আমগুলোকে মুড়িয়ে নিলাম। ঠিক এইভাবে আমরা মুড়িয়ে নেব প্রত্যেকটা আম। তারপর এই কুশের মধ্যে আমরা কিন্তু ভিতরে ঢুকিয়ে দেব, এইভাবেই কিন্তু দিয়ে তারপর আমরা ঢেকে দেব। ঠিক এইভাবে আপনি যত খুশি, যতটা আপনার জায়গা হবে আপনি ততটাই কিন্তু আম পাকাতে পারবেন। যদি আপনার আয়ত্তটা বেশি বড় হয় তাহলে আপনি আম কিন্তু বেশি দিতে পারবেন। তো আমি দেখাই, এই আর একটা দিচ্ছি। এগুলো আম কিন্তু প্রত্যেকটা, মানে আমার এখানে আম কিন্তু হিমসাগর আম। এই আম আমরা এইভাবে, এখানে কিন্তু আমি প্রায় কেজি 3 আম কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারবো। তো এবার আমি এখানে দেখালাম। এরপরে আমি চালের মধ্যে দেবো কিছু আম। তো চালের ক্ষেত্রেও তাই, আমরা আমগুলো নেব, কাগজ দিয়ে ভালো করে মোড়াবো। তাহলে কি হবে, যে গরমের পরিবেশটা কিন্তু থাকবে ভেতরে, এটাও কিন্তু আমরা চালের মধ্যে ভিতরে ঢুকিয়ে দেব। এই যে ভালো করে দেখুন, একদম ঢেকে দিতে হবে। এই ঢাকার পরে কিন্তু আপনার বললাম 3 থেকে 4টে যে রাত, 4 দিন কিন্তু আমাদের রাখতে হবে। এইভাবে রাখার পরে আমরা যখন আমগুলো বের করবো দেখবো একদম পুরো আমের কালার হলুদ কিন্তু পুরো হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা আম পাকাতে পারি। আর আমি 3 দিন পরে আপনাদেরকে আবার দেখাবো যে আমার আমের কালার কেমন এসছে এবং কেমন, মানে মিষ্টিটাও ঠিক কেমন আছে। অনেকেই বলে আমাকে, আগের ভিডিওটিতে কমেন্ট করেছে, দেখুন দাদা, আমি কার্বাইড এত পরিমাণে দিয়েছি আর আমার আম ছিল এত কেজি, নরম হয়েছে কিন্তু কালারটা আসেনি। মানে খাচ্ছে এবং আমটা খেতে গিয়ে দেখছে যে আমটাও যেন সেই মানে টক। কারণ আমি বললাম যে আপনার আমের পরিপক্কতা কিন্তু আসতে হবে, আপনাকে দেখে নিতে হবে যে আমার এই সময়তে যদি আমি আম পারি এবং আমি যদি আমগুলোকে জাগ দিই তাহলে আমগুলো কালার আসবে এবং মিষ্টি হবে। তো কার্বাইডের থেকে আমরা যদি এইভাবে আমগুলোকে পাকাতে পারি তাহলে কিন্তু আমাদের শারীরিক দিয়ে কোনো অসুবিধা হবে না। তো আমি 3 দিন পরে আবার খুলে দেখাবো যে আমার আমটা কেমন হয়েছে। দেখুন, আজকে 4 রাত কিন্তু আমার এই যে আমগুলো কিন্তু জাগ দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কুশের মধ্যে, অর্থাৎ ধানের কুড়োর মধ্যে এবং চালের মধ্যে কিন্তু রেখেছিলাম। আমি সেগুলো আজকে বের করব এবং দেখব, আমরা সকলেই স্বচক্ষে দেখব যে কেমন কালার হয়েছে এবং খেতে কেমন টেস্ট, সেটাও কিন্তু আমরা পরীক্ষা করে দেখব। চলুন আমি এক এক করে সবগুলো বের করি। বান্টি, নেটা নেতা,
ঠিক আছে, এই চালের ড্রাম নিয়ে বাইরে যাই। ওখানে এখানে রাখ। ঠিক আছে, এবার এই রাখা হলো। দেখুন এটা হচ্ছে চালের ড্রাম, চালের মধ্যে কিন্তু রাখা আছে। আর এর পাশাপাশি এই যে দেখাই আমি, এই যে এটাতে কিন্তু কুড়োর মধ্যে কিন্তু রাখা আছে। তো আমি প্রথমেই দেখব যে কুড়োর মধ্যে কেমন কালার হয়েছে এবং দেখতে মানে ঠিক যেমন গাছে পাকলে যেমন লাগে সেই কালার আছে কিনা, এবং খেতে কেমন সেটাও দেখব। কুড়ো কিন্তু প্রচণ্ড গরম ভিতরে, দেখা যাক প্যাকেট থেকে বের করি। এই যে দেখুন প্যাকেট থেকে বার করা হলো। তো কালারটা দেখুন, কালারটা কিন্তু সুন্দর এসছে আমের, দেখেছেন? মনে হচ্ছে যেন পুরো গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু কার্পেট দিয়ে পাকালে কিন্তু এত সুন্দর কালার আসে না। কার্পেট দিয়ে পাকালেও আসে, কিন্তু আমাদের ওই ধুনোর কিন্তু ধোঁয়াটা কিন্তু দিতে হয়, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসে কার্পেট দিয়ে পাকানোর ক্ষেত্রে। আর পুরো যদি আমরা এইভাবে পাকাতে পারি তাহলে দেখুন কালারটা দেখেছেন, ঠিক এই ধরনের কালারটাই কিন্তু আসবে যদি আপনারা পাকাতে পারেন। দেখে আর একটা দেখা যাক, এই যে আর একটা তুলি, এই দেখুন এটা দেখুন, এটার কালার দেখেছেন? প্রত্যেকটারই কিন্তু এই ধরনের কালার কিন্তু চলে এসছে, দেখেছেন? এই যে এই যে এবার থাক এটা। এবার চালের গুলো দেখা যাক, চালের মধ্যে কেমন কালার এসছে। সাবধানে করতে হবে, চালগুলো পড়ে গেলে আবার সমস্যা আছে, ক্ষতি হবে। দেখুন এই যে, এই তো ধানের চালেরটাও কিন্তু সুন্দর কালার এসছে। দেখুন চালের মধ্যে থাকা যেগুলো, দেখেছেন কালার দেখেছেন? দেখে আর একটা দেখি কি হয়। এই যে দেখা যাক এটা কেমন কালার এসছে। এটা তো শক্ত শক্ত লাগে, নরম হয়েছে কিনা। না, এটা দেখি আরো সুন্দর কালার। এই যে দেখুন সেই কালার কিন্তু। তো এইভাবে কিন্তু আমরা পাকাতে পারি। এই বান্টি এটা খাতে দেখি, এটা একটা কেমন মিষ্টি নাকি, একটু ইয়ে কর চলে নে, এখানে দাঁড়া, দাঁড়িয়ে খাওয়া দেখি। নরম আছে নাকি? দেখ নরম আছে নাকি? তো নোংরা। হ্যাঁ দেখেছেন কালার দেখুন, আমের কিন্তু সুন্দর কালার। এই যে দেখুন, খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে আশা করা যায়। এই যে না খেয়ে দেখো কেমন টেস্ট সেটা বলো, কেমন মিষ্টি আছে? চিনির মতন মিষ্টি। ঠিক আছে, পুরো মিষ্টি হয়েছে আমটা। আমগুলো কিন্তু খেতেও সুন্দর মিষ্টি। যে ভাইপো খাচ্ছে, যেটা আপনারা স্বচ্ছকে প্রমাণ পেলেন যে আম কিন্তু খেতেও দারুণ মিষ্টি, কালারও কিন্তু সুন্দর, আর খেতেও কিন্তু সেই টেস্ট। তো আপনারা কিন্তু এইভাবে আমগুলোকে পাকাতে পারেন।